ভিডিওতে আমরা দুটো স্পিকারের শব্দ পাচ্ছেন কিনা আই ডোন্ট নো, এই গ্যাপে কি যেন একটা ঢুকছে, যার কারণে এটা আটকায় যাচ্ছে, পুরোপুরি বাম্পি হচ্ছে না। তো এটা ঠিক করার চেষ্টা করব, দেখি পারি নাকি। এই স্পিকারটা এমনি একটু বাঁকাও হয়ে আছে, এটারও মোটামুটি একই অবস্থা। যে খুলতে গেছে, খোলার সময় যে কি যুদ্ধ করছে আল্লাহ জানে। দেখা যাক আমরা ঠিক করতে পারি কিনা। এখন ফার্স্টে এটার চারিপাশে একটু থিনার দিয়ে দিব। যে গ্লুটা আছে গ্লুটারে সফট করে রিলিজ করার জন্য থিনার দিয়ে দিয়ে যে গিটারে পিক বলে, পিক দিয়ে আস্তে আস্তে ভিতরে ঢোকার চেষ্টা করি, দেখি কতটা সম্ভব হয়। যতটুকু খুঁজছে একটু থিনার দিই। সমস্যা হচ্ছে আমাদের ভিতরে যাওয়ার পর আরেকটা জায়গায়, আচ্ছা আরেকটা কাজ করতে পারি আমরা। ওইটা না খুইলা ম্যাগনেটটাই খুলে ফেলাইতে পারি পিছন দিয়া, এটাই বোধহয় ইজি হবে খোলা। এটারে কষ্ট করে না খুলা ম্যাগনেটটাই পিছন দিয়ে খুললে তাহলে এইটাই ক্লিয়ার হয়ে যাবে, এটাই বেটার হবে। পজিশনটাও বসাতে সুবিধা হবে। দেখি ম্যাগনেটটা খুলতে পারি কিনা। চেষ্টা করে দেখি এটারে ঘুরাতে পারি কিনা। না টু মাচ। হিট দিয়ে দেখি এখানে। Yes. এই যে উফ, গরম আছে, ঠান্ডা হোক। আর তেমন কোনো প্রবলেম নাই এখানে, বাকি সব ঠিকই আছে। এই যে কয়েলের এখানে ঘষা খাচ্ছিল, তো এটা লং টার্ম চললে আস্তে আস্তে কয়েলগুলো শর্ট হয়ে যেত, তখন আর কাজই করতো না ঠিক মতো। খোলা শেষ, ক্লিন করাও শেষ। এবার এই যে ভিতরে ভিতরে হালকা হালকা, এটা হচ্ছে এগুলো আসছে কই থেকে, এই যে আমরা যে বোর্ডটা, এটার আলাদা একটা ভিডিও আছে, যদি কেউ ফলো করেন তাহলে দেখতে পারবেন। এই বোর্ডের এইটা যে ইন্ডাক্টরটা ভাঙছিল, এইটার চাঙ্কগুলা, ইন্ডাক্টরের এই পাশের চাঙ্কগুলো এর ভিতরে এসে ম্যাগনেটে তো এগুলো করে, আকর্ষণ করে, তো ম্যাগনেটটা এসে লেগে রয়েছে। এইগুলোই যখন বেস টেস দেয় বা স্পিকার যখন আপ ডাউন করে স্পিকারের এই পেপারটা, তখন এটা ঘষা লেগা এই যে এই সাইডগুলায় স্ক্র্যাচ করে দিছে। এখনও পুরোপুরি এক্সপোজ হয় নাই, পুরো এক্সপোজ হইলে একটু ঝামেলাই হইতো, সেক্ষেত্রে কয়েলটা বাদ হয়ে যেত। ভালো সময় আমরা খুঁজছি, এখনো পুরো এক্সপোজ হয় নাই, কয়েলটা ভালো আছে।
কয়েলটা দেখি একবার, তারপরে চেক করে ভালো আছে কিনা। মিটার ইন কন্টিনিউটি, কয়েল যদি ভালো থাকে তাহলে বিপ সাউন্ডটা আসবে। ইয়েস, কয়েল ভালো আছে। আর এটা 4 ওহমের একটা স্পিকার। এটা ক্লিন করতে হবে, এটা ক্লিন করি। আর তেমনি দেখি না, ডিব্বে দেখি না কোনো কিছুর। এবার ম্যাগনেটটা একদম সেন্টারে বসানোর চেষ্টা করতে হবে। নর্মালি সেন্টারে বসবে, যেভাবে করে বানানো একদম এক্স্যাক্টলি আগের পজিশনেই বসছে, কোনো রকম চেঞ্জ আসেনি। দেখি এবার প্লে। ওয়াও, কোনো গ্রাইন্ডিং নেই, কিচ্ছু নেই। সি, নো গ্রাইন্ডিং। ওয়াও, অযথাই এখানে গ্লুগুলো খুললাম, আমাকে আবার গ্লুগুলো ঠিক করতে হবে। ওকে, ডাজন্ট ম্যাটার। বিপদের আপনজন T700। ওকে, নিচে তো ডান, এবার উপরে করতে হবে। হোক শুকাক। এবং এবার এটার পালা, এটাও ডান। এটা করছি হচ্ছে ইপক্সি দিয়ে, যেটা বলে AB রেজিন আর কি, নেগেটিভ পজিটিভ আঠা অনেকে বলে। তো এটা দিয়ে করছি। এটা আগেরটাও এটা দিয়ে করা উচিত ছিল, ভুল হয়েছে, ব্যাপার না। এটা অনেক বেশি হয়ে গেছে, বাট সব পারফেক্টলি ঠিক আছে। এটাও এখন কোনো সাউন্ড করতেছে না এবং পারফেক্ট আপ ডাউন করতেছে। তো 7-8 ঘন্টা এভাবে করে রাখার পর তারপর আমরা চেক করব যেটার দুইটারই আউটপুট কেমন আসে।